নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর দেখে বুঝতেই পারছো এটা হরিদ্বার, সেই পবিত্র তীর্থভূমি যেখানে কিন্তু প্রত্যেকটা মানুষই চায় মানে জীবনে একবার এই পবিত্র তীর্থভূমিতে আসতে আর বিভিন্ন এখানে দর্শন করতে, ঠাকুরের দর্শন হয়। আর হচ্ছে এই যে গঙ্গার জল, এই পবিত্র গঙ্গার জল মাথায় নিতে, তো সেই কারণেই কিন্তু অনেক মানুষেরই ইচ্ছে হয় এই হরিদ্বারে আসতে। আর এইটা হলো হরকি-পৌরি ঘাট, যেখানে আমরা সকালবেলায় গেছিলাম স্নান করতে। তো আমরা গেছিলাম গত বছর জুন মাসে এটা হরিদ্বার ঘুরতে। তো সেই ভিডিওটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আমি হরিদ্বারের অনেক ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়নি। তো দেখো, যেহেতু বর্ষার একটু শুরু হয়ে গেছিলো, সেই কারণেই গঙ্গার জলটা অনেকটাই ঘোলাটে। তো দেখো, চারিদিকটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো হরিদ্বারে এই হরকি-পৌরি ঘাটে আমরা সকাল সকাল চলে গেছিলাম স্নান করতে। কেন কি, এই ঘাটে স্নান করার একটা বিশেষ মহিমা আছে। এই পবিত্র তীর্থভূমিতে স্নান করতে গেলে কিন্তু মানে একটা শুদ্ধ মন নিয়ে সুন্দরভাবে গিয়ে স্নান করা যায়, আর মনটাও বেশ শুদ্ধ হয়, খুবই ভালো লাগে। তো সকলেই কিন্তু এই পবিত্র ভূমিতে স্নান করে নেয়। আমরাও স্নান করে নিলাম হরিদ্বারের হরকি-পৌরি ঘাটে। আজকে 26 তারিখ, বৃহস্পতিবার, মানে 26শে জুন। তো তো চলো, আজকে সকাল সকাল হরকি-পৌরি ঘাটে স্নান করে এসেছি। এবার রেডি হয়ে নিয়েছি, গিয়ে খাওয়া দাওয়া করব, করে লোকাল ট্যুরটা করব। তো লোকাল ট্যুরের মধ্যে কোথায় কোথায় যাব, কি কি ঘুরবো, সেগুলো অটোওয়ালার সঙ্গে কথা বলে নিয়ে তারপরে সেইভাবে ঘুরবো। আর যেখানে যেখানে ঘুরবো সেই সব জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো, আমরা একটা অটো বুক করে বেরিয়ে পড়েছি তিনজনেই। তো অটো করে যে যে জায়গাগুলো ঘুরবো সেগুলো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অটোর রেটটা নিজেদের ইচ্ছে মতন, মানে যা দাম বলবে তার সঙ্গে একটু দরাদরি করে নিতে পারো। চলো, আমরা ঢুকছি বিল্লকেশ্বর মন্দিরে। খুব রোদ উঠে গেছে। पुल से अभी तो बनाया।
এখানে এই যে গৌরীকুণ্ড দেখলে, এই গৌরীকুণ্ডর এখানে মানে মাতা গৌরী স্নান করে তারপরে এইখানেই আর কি, এই যে দেখাচ্ছি দেখো, এই শিবের এইখানে বসে আর কি তপস্যা করে আর কি বসেছিল, এখানে তপস্যা করছিল, তখন শিব ঠাকুর এইখানে এসে দর্শন দিয়েছে, তাই জন্য এই জায়গাটা বিল্লকেশ্বর মন্দির। তো এইখানে লেখা রয়েছে কাহিনীটা একটুখানি, এই দেখো। আর এখানে একটা শিবের মূর্তিও করা আছে। দেখো এবার আমরা কোথায় যাচ্ছি, এটা কঙ্খলে চলে এসেছি কিন্তু আমরা, মানে এটা একটু গঙ্গা নদীটার এই পাশে এসে এটা দক্ষেশ্বর মহাদেবজি। তো চলো এখানের কাহিনীটাও তোমাদেরকে বলবো। चलो चलो खड़े हो गए। প্রচণ্ড রোদটা বেড়ে গেছে, হাঁটা যাচ্ছে না। এবার এইটা দিয়ে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে সেই যজ্ঞকুণ্ড যেখানে দক্ষ রাজা যজ্ঞ করেছিল। হাবন কুণ্ড। এবার 10 মহাবিদ্যা মন্দির যাব। শিব পার্বতী আর গণেশ শিবকার্তি সবাইকে নিয়ে মা বসে আছে। 10 মহাবিদ্যা, মা কালীজি, মা তারাজি, মা সরস্বতীজি, মা ভুবনেশ্বরীজি, মা ত্রিপুর ভৈরবীজি, মা ছিন্নমস্তা, মা ধূমাবতী, মা বগলামুখী, মা মাতণ্ডীজি, মা কমলাজি, মা সরস্বতীজি, মা दुर्गा जी, गणेश जी, हनुमान जी, काल भैरव जी। এই যে মন্দিরে ঢুকবো, এখানে মন্দির আছে, আর আছে এইদিকে দেখো শীতলা মন্দির। তো এখানে দুটো মন্দির আছে।
এটা হলো এটা স্বরূপানন্দ। এবার চলো তোমাদেরকে দেখাবো রুদ্রাক্ষ গাছ, যেটার জন্যই মানে আমার খুবই ভালো লাগে হরিদ্বারে এসে, এই আশ্রমে এসেছি ওই জন্য। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো, রুদ্রাক্ষ ট্রি আর যা যা আছে এই আশ্রমের মধ্যে সব কিছু। এই দেখো, এই হলো সেই রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ গাছ দর্শন করার পর এবার তোমাদেরকে নিয়ে যাব পারদেশ্বর মহাদেবের মন্দিরে। তো চলো পুরো পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা সুন্দর। চলো পারদেশ্বর শিবলিঙ্গ তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই পবিত্র দেবভূমি হরিদ্বারে কিন্তু অনেক মন্দির আছে, তার মধ্যে কিছু মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। আশা করছি তোমাদের এই সব মন্দিরগুলো দেখে খুবই ভালো লেগেছে। তো হরিদ্বারে অনেক কিছুই দেখার আছে, তার মধ্যে আমি কিছুটা তোমাদেরকে দেখালাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। আরও অনেক কিছু আছে, হরিদ্বারে যখন এসেছি তখন এখানকার অনেক কিছু কেনাকাটিরও আছে, সেরকমই কিছু কেনাকাটিও আমি করেছি, সেগুলো এবার দেখাবো। তো মন্দিরগুলো দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমি এই দাদার দোকান থেকে মানে উলের সোয়েটারগুলো কিনলাম, প্রত্যেকটা জিনিস খুব ভালো। তো আর স্টকও কিন্তু খুব ভালো আছে, যে কোনো লেডিস হোক জেন্টস হোক সব রকমেরই মানে তোমরা জিনিস পেয়ে যাবে। শীতের যাবতীয় জিনিস সব কিছু ভালো মতন পাওয়া যায়, আর রেটটাও কিন্তু খুব রিজনেবল রেটে দাদা কিন্তু সবাইকে দেয়। তো এই যে দাদা দেখো, আপনার নাম? আমার নাম আছে নয়ন। নয়ন, নয়ন আছে এই দাদার নাম। তো এটা মতিবাজারে পড়ে, মতিবাজারে পড়ে, হ্যাঁ রামঘাটের কাছে। তো ঠিক আছে চলো, এখান থেকে আমি পারচেস করেছি, কি পারচেস করেছি তোমাদেরকে পরে সেটা দেখাবো। হরিদ্বারে আসলে উলের বস্ত্র কিন্তু বেশ সস্তা, এবং নিজেদের জন্যও কিনতে পারো আর সবাইকে দেবার জন্যও কিনতে পারো। এই দেখো এই ছোটো ছোটো চাদরগুলো, এগুলো গায়ে দেওয়ার চাদর, এগুলো কিন্তু খুবই সস্তা। আর আমি এটা আমার নিজের সোয়েটার নিয়েছি, আমার ছেলের একটা এর আগে দেখালাম সোয়েটার নিয়েছি। তো এটা নিয়েছি আমার বাবার জন্য ফুল সোয়েটার, তো আমার ছেলের নিয়েছি, আমার বাবার নিয়েছি, আর এইটা হচ্ছে আমার ছেলের। তো এগুলো সব ফুল সোয়েটার নিয়েছি। তো এখানে কিন্তু খুবই সস্তা। তো আমি এখান থেকে দেখো একটা উলের কুর্তি কিনেছি। তো হরিদ্বারে কিন্তু এই জিনিসগুলো ভীষণ সুন্দর, আর এগুলো আমাদের এখানে কিন্তু দামটা অনেকটাই বেশি। তো দেখো এইরকম একটা জ্যাকেট নিয়েছে আমার ছেলে, তো বেশ দেখতেও খুব সুন্দর ছিল আর খুবই রিজনেবল প্রাইসে। আর এরকম একটা হাফ জ্যাকেট নিয়েছি হোয়াইট কালারে, এটা ওর খুব পছন্দের ছিল। আর আমার হাজব্যান্ডের জন্য এরকম একটা হাফ জ্যাকেট নেওয়া হয়েছে, অনেক রকম সিস্টেম আছে, অনেক সুন্দর চেনগুলো আছে। তো এই জ্যাকেটটা ওর খুব পছন্দ ছিল, এটা কিনেছে। তো এবার চলো হরিদ্বারের যেটা মেন আকর্ষণ হর কি পৌড়ি ঘাটের সন্ধ্যারতি, সেইটা দেখব বলে আমরা বিকেল বিকেল চলে এসেছি। তো এসে মানে বসে আছি, আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে। সকল মানুষ কিন্তু এই হর কি পৌড়ি ঘাটে আসে এই সন্ধ্যারতি দেখবার জন্য। তবে একটু আগে থেকে আসলে কিন্তু মানে ঠিক করে পজিশন নিয়ে বসে সবটা দেখা যায়। আর অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই আরতিটা আয়োজন করা হয়, তো অনেক জায়গাতেই হতে থাকে, তোমরা চারিদিক থেকেই এই আরতি দেখতে পারবে। হরিদ্বারের প্রধান আকর্ষণ হচ্ছে এই হর কি পৌড়ি ঘাটে গঙ্গারতি দেখা, আর এটা দেখাটা কিন্তু অনেকটা সৌভাগ্যেরও
সে কারণেই আমি তোমাদের সঙ্গে এই সন্ধ্যার সময়ে যে আরতি হয় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এর আগেও আমি হরিদ্বারের অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা আমার ডেসক্রিপশান বক্সে লিংক পেয়ে যাবে, পারলে সেগুলো তোমরা দেখে নিও। যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। হরিদ্বার ভ্রমণ শেষ করে এবার বাড়ি ফেরার পালা। তো আমরা যেদিন বাড়ি ফিরব সেদিন সকালবেলা থেকেই, ভোর রাত্রি থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, আমরা বৃষ্টির মধ্যেই অটো গাড়ি একটা বুক করে আর চলে এসেছিলাম স্টেশনে। তখন আমাদের ট্রেন ঢোকেনি, অ্যানাউন্স হয়নি, তাই জন্য। তো দেখো আমরা দাঁড়িয়ে আছি এখানে প্ল্যাটফর্মে, আর এদিকে ঝুম বৃষ্টি হচ্ছে। দেখে বুঝতেই পারছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আর এরপরে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, তারই মধ্যে আমরা ছাতা নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনে চেপে পড়লাম, কেন কি এত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকাও যাচ্ছিল না। তো যাই হোক, ট্রেনে চেপে গেছি, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা হরিদ্বার থেকে যাব দিল্লি, তারপরে সেখান থেকে আমরা আবার রাজধানীতে ট্রেন ধরে আমরা ফিরব চিত্তরঞ্জনে। তো তার আগে আমরা আসানসোলে নামবো, আসানসোল থেকে আমরা চিত্তরঞ্জন ফিরব। তো এই ছিল আমাদের পুরো হরিদ্বার জার্নিটা। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।